রান্না করার আগে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেওয়াটাই ভালো, তাতে রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, যে কাজটা আমি প্রতিদিনই করে থাকি। এই যে রান্নার জন্য সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা উঠিয়ে দেব। আর আজকে কি কি রান্না করব সবই থাকছে আজকে ভিডিওতে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে এখানে আমি কিছু আলু ভাজি করে নিলাম, আর এখানে অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা আমি হালকা একটু ভাজি করে নিলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস, সাথে করব খিচুড়ি। কারণ আপনাদের ভাইয়া খিচুড়ি এত বেশি পছন্দ করে যে 2 দিন একদিনে আমার খিচুড়ি রান্না করতে হয়। প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আমার খিচুড়ি রান্নাটা করতে হয়, কারণ ওনার খিচুড়ি বিরিয়ানি এসব হলে কোনো কথাই নেই। তো যাই হোক, যেহেতু খেতে চাই কি আর করার, আর বাড়িতেও সবাই অনেক বেশি পছন্দ করে এই খিচুড়িগুলো। তো এখানে আমি প্রথমে মুরগি মাংসটা রান্না করে নেব, তার জন্য এই যে সব মশলাপাতি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিচ্ছি। যেহেতু 3 মিনিট প্লাস ভিডিও দিতে হয়, 3 মিনিট দেখা যায় সমস্ত ভিডিও করতে গেলে অনেক বেশি লং হয়ে যায়, তাই আমরা সবাই চেষ্টা করি যে কিছু কাটছাট করে যাতে ভিডিওটা 3 মিনিটের ভিতরে থেকে যায়। 10 সেকেন্ডের ভিডিও কেউ দেখতে চায় না, 3 মিনিট ভিডিও কে দেখবে বলেন? তো আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সেই ভিডিওতে যদি মানুষ না দেখে তাহলে কিন্তু আমাদের অনেক কষ্টই লাগে। তো যাই হোক, সবাই একটু পাশে থাকবেন, ভালোবাসবেন। যেহেতু আমার নতুন পেজটা যেন আমি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে ভাবছি আমি মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিব, কারণ এই নতুন আলুটা যখন থেকে বাসায় আনা হচ্ছে, মাংস রান্না করলে আমি দিচ্ছি, কারণ আমার এত বেশি ভালো লাগে কি আর বলবো। তো আপনাদের ভাইয়া তো আলু দেখলে ওনার মাথাটা নষ্ট হয়ে যায়। আমি আজকে খুবই ভয়ে ভয়ে আলুগুলো দিয়েছিলাম যে আবার কিছু বলে কিনা, তা দেখি কিছুই বলে নাই। তো মাংস রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। প্রথমে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজি করে নিয়েছি। এখন আমি চালটা ভালো করে ভাজি করে নেব। আসলে সমস্ত কিছু ভিডিও করাটা সম্ভব হয় না, যেহেতু মাত্র 3 মিনিট প্লাস ভিডিও দিতে হয়। তো এই কারণে আমি একটু স্কিপ করে করে ভিডিওটা করে নেই। তারপরে এখানে হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে চালটাকে ভাজি করে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে দিলাম। তারপরে এই যে খিচুড়িটা আমার প্রায় হওয়ার পথে, মোটামুটি হয়ে গেছে, অল্প কিছুক্ষণ দমে রেখে দিলে হয়ে যাবে। তো এখানে যে রান্না বান্না সব শেষ। ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।